থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমরা কোথায় গিয়েছিলাম। 4টে বাজে, আমরা এখন বেরোচ্ছি। বাড়ির গাড়ি নিয়েই আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। আমরা অষ্টমীর ভোরে রওনা দিলাম। রাস্তায় কীরকম লোক দেখো, 4:45 বাজে, বেশ লোকালয় হয়ে আছে, রাস্তায় আলো ভরে আছে, কোনো ভয়ের কিছু নেই যে একদম রাস্তা ফাঁকা থাকবে এয়ারপোর্টে যাব। এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেরা কাস্টমাইজ করে যেতে চাইবে কলকাতা থেকে বাইরে। আমরা কারণ নিজেরাই পুরোটা কাস্টমাইজ করেছি, আর কিভাবে করেছি সেটা তোমরা পরপর দেখতে পাবে। পুরো রাস্তা জুড়ে আলো, এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো হয়েছে। একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে কীভাবে আমরা যাচ্ছি সেটাও বলে দেবো। আমরা কোনো এজেন্ট ধরে এই ট্যুরটা করিনি, সম্পূর্ণ নিজেরাই কাস্টমাইজ করে আর একটু পড়াশুনো করে গেছি। তো তারাই দেখো যারা নিজেরা পাড়ি দিতে যাও বিদেশে, খুব ভালো লাগবে আশা করা যায়। আমার ছেলে খুব ইচ্ছে হয়েছে কিছু হ্যালো বলবে। গাইস, ইটস মি রমিত বিশ্বাস। আর আমি তনুশ্রী। তোমার ভাবছো যে এই তনুশ্রী আন্টিগুলো ছেলে আছে? হ্যাঁ আছে। আমি সেটা তোমার ফেস দেখতে চাও? আচ্ছা দেখো, এটা দাঁড়া একটা মিনিট। আচ্ছা আগে সে জায়গাটা আছে, এটা আমার মা তনুশ্রী বিশ্বাস, এটা আমার বাবা রাহুল বিশ্বাস। এটা আমরা এয়ারপোর্টে আছি। আমরা এয়ারপোর্টে আছি, আমরা একসাথে মালদ্বীপে যাব, মানে ঘুরবো। হ্যাঁ সত্যি। তো আমরা এখন কোথায় আছি একটু বলবে? দমদম এয়ারপোর্ট। হ্যাঁ আমরা দমদম এয়ারপোর্টে আছি। তো এবার এখান থেকে আমরা ব্যাঙ্গালুরুতে যাব, ওখানে বড়া পাওয়ার পাও ভাজি খাবো। তারপর আমরা ওখানে মালদ্বীপে যাবো। তারপর মালদ্বীপে গিয়ে আমরা হুলু মেলাতে থাকবো। এত দূরে কলকাতা থেকে বেরিয়ে আসবো আমরা, তো এর জন্য সত্যিই কিন্তু খাতা পেন নিয়ে বসে যাবে, লিখবে পয়েন্টসগুলো, কোনগুলো তোমাদের মনে হয় দরকার, কোনগুলো। আমার এই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে যে কীভাবে ম্যালিড সাজাবে। আমরা প্ল্যান করেছিলাম ম্যালিড ট্রিপে 4 মাস আগে থেকে, কিন্তু ওই ফ্লাইটের বুকিং দেখছিলাম বারবার। এবার রাউন্ড ট্রিপের ফ্লাইট বুকিং করাটাই ভালো। আমরা Booking.com থেকে ফ্লাইট বুকিং করেছি, তবে ওঠানামা করে আলটিমেটলি 43,000 আমাদের এক একজনের পড়েছে মাথা পিছু, সেটাই আমরা বুকিং করেছি। আর একদিনে পৌঁছে যাওয়া যায় ম্যালে। রাউন্ড ট্রিপ করলে অনেকটা সুবিধে আছে, সে টাকাটাও সাশ্রয়ী হয়। আমরা হোটেল বুকও করেছিলাম agoda.com দিয়ে, প্রচুর হোটেল আছে, আর তোমরা নিজেদের চয়েসেবল হোটেল পেয়ে যাবে। আর একটুখানি সার্চ করবে, বারবার দেখবে, অনেক তো ভিডিও আছেই জানো। আর এখানে নিজের বাজেটের মধ্যেও হোটেল বুকিং পেয়ে যাবে। আমাদের কোনো অসুবিধে হয়নি, কারণ আমরা হোটেল বুকিংগুলো বারবার রিভিউগুলো পড়ে নিচ্ছিলাম, তো তাতে কোনো অসুবিধে হবে না আশা করা যায়। মেঘের রাশি, কীরকম মেঘের খেলা দেখো। ফ্লাইটটা কিন্তু আমাদের এই পক্ষীরাজ কিন্তু ঠিক উড্ডীয়মান, কিন্তু আমরা মনে হচ্ছে স্থির হয়ে আছে। তোমরা অবশ্য আওয়াজটা শুনলে বুঝতে পারবে। ব্যাঙ্গালোর শহরটাকে দেখা যাচ্ছে ওপর থেকে। আমরা এখন এয়ারপোর্টে এসে গেছি। আমাদের তো কানেক্টিং ফ্লাইট, সেজন্য লাগেজ নিতে হলো না, কিন্তু এক্সিট হয়ে টার্মিনালটা অন্য জায়গায় যেতে হবে। এখান থেকে বেরোচ্ছি। এখানে জল পাওয়া যাচ্ছে, 125 টাকা করে জল কিনতে যদি না চাও, এখানে এসে একটু তোমরা জল ভরে নিতে পারো। এবার আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এখান থেকে আমরা টার্মিনাল 2তে যাচ্ছি। এবার এখানে অনেক রকমের মূর্তি সাজানো আছে, আমাদের দুর্গা মা। নেক্সট ফ্লাইটে ওঠার আগে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, অ্যাটলিস্ট কম টাকায় তো এখানে হবে। তুই কি খাবারটা খাবি বলে আসছিস? এয়ারপোর্টের ভেতরে কাক এসে বসে আছে।
এই কিন্তু এমনি সেমনি না কাপ নয়, দেখো পেঁয়াজগুলো বসে বসে খেয়ে নিচ্ছে। ভালোই ভুরি ভোজ হচ্ছে, বাঙালির আর কি চাই। এই কানেক্টিং শাটল বাস আছে, যেটাতে আমরা যাব হচ্ছে টার্মিনাল 2। ব্যাঙ্গালোরে আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরতে গেলে ওদের যে আমরা যে এয়ারপোর্টে নামলাম সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আরেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যেতে হবে, যেটা ওদের হচ্ছে বাই বাসেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছতে হবে। আমরা টার্মিনাল 2-তে আসলাম। এই যে আমাদের বাসটা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেল। ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো গোছানো আর অনেক বড়। এবার এখানে এক দফা চেকিং শুরু হচ্ছে। ইমিগ্রেশনের অনলাইন ফর্ম পাওয়া যায়, সেটা ফিল আপ করে নিতে হবে, তারপর 24 ঘন্টার মধ্যে তারপরে এয়ারপোর্টে ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢুকে পড়লাম। এবার ইমিগ্রেশন হবে। ফাইনালি ইমিগ্রেশন, ইন্টারন্যাশনাল ডিপার্চার্স। আমাদের এই দিকটায় যেতে হবে। কোথা থেকে এসছেন প্রথমে জিজ্ঞেস করবেন। আমাদের এবার ইমিগ্রেশন শুরু হচ্ছে। লাস্ট এখানে ভেরিফিকেশন হবে, তবে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার্স প্রোগ্রাম। Rado, don't do that, Rado. ভবিষ্যতে মানে এই কাজই করবি। এবার আমরা বোর্ডিং গেটসে C5-এ যাচ্ছি। I also বুঝ জায়গাটা Rado. শাহরুখ খান। আমাদের C5 গেট নাম্বার ঢুকে পড়লাম। আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের এখন। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। This one, we will go there. এবার আমরা যেতে শুরু করলাম, ফ্লাইটে গিয়ে বসবো। Bye bye. I will follow you. Bye bye India, I will forget you many times. টেক অফ শুরু হচ্ছে আমাদের। এবার আমরা মাইলে যাচ্ছি। বেশ ওয়েদারটা ভালো।
খুব গরমও না, বেশ ঠান্ডা একটা হালকা হাওয়া দিচ্ছে। আমরা যখন সকালে এখানে ল্যান্ড করলাম তখন বেশ ঠান্ডা হাওয়া, এয়ারপোর্টে তো ছিলাম সারাক্ষণ। ঢুকছি, দেখো তোমরা, এই দেখো এবার দেখতে পাচ্ছ নিচে সমুদ্র, আকাশ, কালারটা দেখো শুধু। নিচে কি সুন্দর স্পিড বোটগুলো যাচ্ছে দেখো। আমরা ল্যান্ড করে গেলাম। We are now जिसे निवेदन है कुर्सी पर ही बैठे रहे, कुर्सी की पेटी बांध रखे। धन्यवाद। May I have your attention please, requesting passengers or children to ফাইনালি আমরা বেলিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পড়লাম। Finally, we reach Vilana International Airport. আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আমরা মালদ্বীপসে ইমিগ্রেশন করে বেরিয়ে গেলাম। এবার আমাদের লাগেজ নেওয়ার ব্যাপার। এবার আসল কাজ নিজেদের লাগেজ নেওয়া। সেই দমদম এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ গেছে, এইবার দেখতে হবে। এবার ধৈর্যের পরীক্ষা, সবাই ব্যাগ পাচ্ছে, আমি তো কখন পাবো, আদৌ কি পাবো পাবো না, নিশ্চয়ই পাবো, পরে হয়তো পাবো, দেরি হচ্ছে। এক্সপেরিমেন্ট যখন ব্যথা লেগে যাবে না বুঝবি এক্সপেরিমেন্ট। This one mine. This one mine. Yes. Huh? Take it. Take it, Rado. This. Change the tab. Hey, this. Another one. The tray. এটা তো আমার বাবার জিনিস, জুতোর ব্যাগকে দিয়েছে। No, this one. Yes. Finally we get our bag. সবকটা ব্যাগকে নিয়ে আমরা রওনা দিচ্ছি। এবার আমরা বেরিয়েছি। সবসময় আমরা জিকটা দেখি, সবাই এই সিনটা খুব দেখা, এই জায়গাটা, এই সিটে।
আমরা টার্মিনাল 2-তে ছিলাম, ইন্টারন্যাশনাল টার্মিনাল 2। এবার আমাদের আবার আরেকটা টার্মিনাল চেঞ্জ হবে এখান থেকে। এবার সেই জন্য আমাদেরকে আরেকটু হাঁটতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এখন এখানকার টাইম হচ্ছে 15:33, তার মানে 3:33। 4:05। ঘড়ির টাইমটা এখানে না অদ্ভুত টাইপের। আমার ঘড়ির টাইম হচ্ছে একদম ইন্ডিয়া টাইমই দেখাচ্ছে, ঠিক আছে। আর এদের ইয়েটা দেখছি, আমি যেহেতু মোবাইলটা একটু রোমিং করালাম, রোমিং মানে কিছু করিনি, কোনো রিচার্জ না, শুধু একটা কি অ্যাপস ছিল আরও রোমিং, সেটাতে দেখছি এখানকার টাইম সেটা শুরু করছে ওই হাফ অ্যান আওয়ারের হেরফের আমাদের ইন্ডিয়া টাইমের সাথে। এখানে টার্মিনাল 2 দিয়ে এক্সিট। এবার আমরা আমাদের হোটেলে, আমাদেরকে কেউ ভিজিট করতে আসে তার জন্য ওয়েট করতে হবে। আমাদেরকে কেউ তো ভিজিট করতে এসছে আমাদের হোটেল থেকে, দেখা যাক কে এসছে। Rado, don't go there. সুন্দর এদের এখানকার ক্যাবগুলো দেখুন, ক্যাব, বাস, সব সিস্টেমই আছে। আগে থেকে বুকিং করে রাখলে এই ফেসিলিটিগুলো পায়। ফেরি তো দাঁড়িয়েই আছে একদম এয়ারপোর্টের পাশে। এর ঠিক উল্টো দিকেই এয়ারপোর্টের উল্টো দিকেই হচ্ছে বিচ, যেটা দিয়ে সবাই স্পিড বোট বা ফেরি দিয়ে যেভাবে যাচ্ছে। আমাদের হোটেল থেকে এসে গেছেন দাদা। যাই হোক, আমরা বাঙালি, আমরা দাদাই বলে সম্বোধন করি। তাড়াতাড়ি চল, ওই যে যাচ্ছে, ওনার পেছন পেছন যাচ্ছে, উনি আমাদের রিসিভ করতে এসেছেন। এবার একটা হোয়াইট গাড়ি দেখুন, ডোর ওপেন হলো, এটা আমাদের হোটেল থেকে পাঠিয়েছে। এটা পুরো হচ্ছে এয়ারপোর্টের একদম বাইরে। যারা যে কোনো আইল্যান্ডে যাচ্ছে এই স্পিড বোটগুলো। এটা এয়ারপোর্ট, আর তার ঠিক একদম সামনে হচ্ছে এই সি বিচটা। এক একটা এখানে দেখা যাচ্ছে এক একটা আইল্যান্ডের, যেমন যেমন এখানে আছে উমেদ, ওদের এটা একটা স্পিড বোট, যদিও এটা শেয়ারেবল। এই গাড়িটা আমাদের হোটেল থেকে দিয়েছে, আমাদেরকে এখান নিয়ে আমরা যাব। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ম্যালে সিটিতে যাচ্ছি। আমরা প্রথম দুদিন ম্যালে সিটিতেই ছিলাম।
চার্জিং স্টেশনও ওখানে। আপনার কিসে চালান বেশি? ব্যাটারি চালান। কেমন মনে হচ্ছে এখানে 3 মাস থেকে অভিজ্ঞতা কিরকম? আপনি আগে কি কোনো কাজকর্ম করতেন নাকি পড়াশোনা করেছেন বা তারপরে কাজের জন্য এখানে ফার্স্ট? ড্রাইভিং করে দেশে শিখেছিলেন? আমাদের বাংলাদেশের থেকে ভাই সুন্দর করে আমাদের নিয়ে যাচ্ছে মেলে। হুলু মেলেটা হচ্ছে একটুখানি সাইডে, মানে মেলে থেকে একটু আউটস্কার্ট বলা যায়, তাই তো? একটু পাশে, মানে বিচটা বেশি ওখানে, সেখানে। আমরা ম্যালে সিটি যেখানে আমাদের হোটেল, ঠিক তার কাছাকাছি চলে এসেছি, একদম এয়ারপোর্টের কাছে আমাদের হোটেলটা। মালদ্বীপস আর চীনের এই যে ফ্রেন্ডশিপ ব্রিজটা দেখুন, ক্রস করছি আমরা হোটেলে এসে গেলাম। সুন্দর এখানে ঠিক ওপারে ওই জায়গাটাতে ফুটবল খেলছে। মালদ্বীপ কিন্তু ভালো ফুটবল খেলে, ইন্ডিয়া থেকে র্যাঙ্কিং উপরে আছে মালদ্বীপ, জানো? আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে ক্র্যানবেরি জুস। কামিং? Yes, Okay. actually, থ্যাংক ইউ। it's we are going to tour. So you just came from resort or you just arrived? No, just arrived. Okay. We are from India. No, I'm from Nepal. Okay. Thank you. দেখো আমাদের একদম রুম থেকে এই যে ফুটবল খেলছে, আর আমাদের সুন্দর গ্রাউন্ডটা, এখানটা একদম সামনে ফুটবল খেলবো ওদের সাথে। ছড়িয়ে জাস্ট এখানে এখন আমরা থাকবো। সি যাও, ওকে নিয়ে চলে যাও। এই দেখো সিবি, কি সুন্দর ছেলেরা দেখো ফুটবল খেলছে, আর এটা দেখো সামনে থেকে অনেক উঁচু কিন্তু চিকেন। সামনেই তো রেস্টুরেন্ট গো, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সব কিছু ট্রাই করা যায়। কি সুন্দর শাড়ি করে করে দেখো স্কুটিগুলো রাখা আছে। এই পাশে হচ্ছে ফুটবল গ্রাউন্ড, এই পাশেও ফুটবল গ্রাউন্ড। আমার ছেলে বলছে আমি এখন ওদের সাথে খেলতে যাব, এত পছন্দ হয়েছে। আমাদের রুমটা, এবার তোমাদেরকে রুমটা দেখি। 502 iron, Iron stand.
সাকার কি করছিস? বসেছে আমরা যেহেতু তিনজন, আমাদেরকে একটা দিয়েছে। চশমা ফেলে রেখে দিচ্ছিস। বিগ বয় না। মিনি ফ্রিজ, টিভি, বাথরুমটা দেখিয়ে দিই সবাই যেটা দেখতে চায়। সব কিছু আছে। আর সবচেয়ে ভালো কথা হলো আমার এটা একটা সেপারেট সেপারেট জায়গা আছে। এটা কিন্তু উঁচু, এটা উঁচু, এটা একটু নিচু, মানে এখানে হচ্ছে স্নান করা যাবে। ঠিক আছে। আর যা যা ফেসিলিটি দেওয়া সব দিয়েছে এরা, ব্যাস আর কি। পাড়া শুধু পরপর সারি সারি সবার আলাদা আলাদা। ওয়েদারটা যথেষ্ট ভালো। ইন্ডিয়াতে আমাদের দেশে, আমাদের কলকাতায় এই সময় গরমে এখানে হাঁটাই যায় না, গরম। আমাদের হোটেলের ঠিক পাশেই এই এরকম একটা পার্ক, আর এই বিচটা, যে বিচটাকে নাকি বলা হয় আর্টিফিশিয়াল বিচ। আমরা হেঁটে হেঁটেই চলে এলাম, একদম বেশিক্ষণও না রাস্তা, খুব অল্প সময়ে, 2-3 মিনিট লাগলো। পুরো এই জায়গাটা আমরা কোকোহাট এই ফুডের দোকানটাতে বেশ ভালো রকমের শিক কাবাব পাওয়া যায়। আমরা আজকে এখানেই বসে থাকবো, চারিদিকটা দেখছি। ওই যে এয়ারপোর্ট, আমরা জাস্ট এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এইভাবে এসেছি। রাতের বেলা তো বোঝা যাচ্ছে না, রাস্তাটা ঘুরে, যেখানে চীনের সাথে মালদ্বীপসের একটা ফ্রেন্ডশিপ ব্রিজ, সেই ব্রিজের ঠিক পাশেই আমরা আছি। আর এইখানটা হচ্ছে সবাই এখন রাতের বেলাও দেখছি স্কুবা ডাইভিং টাইপের করছে। আমরা সন্ধ্যেবেলাটা এখানে বসেই কাটালাম। আর পর্ন শিক কাবাব
আর কর্ন, সুইট কর্ন একটা কাবাব খেলাম। যে প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেজন্য বাড়ি চলে যাবো। সরি, বাড়ি তো না, হোটেলে গিয়ে থাকবো। এই যে খাবারের রিভিউটা ভালো, সেই জন্য আমি এখানটা নিই। করো। আমরা এবার ডিনার করতে যাচ্ছি। তা শেষ করার আগে বলে দিই, ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই ডিনারের পরেই আমাদের ভিডিওটা আজকের মতো শেষ হবে। আমি এই মালদ্বীপসে ঘোরার 5টা এপিসোড বানিয়েছি, এর পর পর আরও ভিডিও পাবে, দেখতে থাকবে অবশ্যই। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। Upstairs? Oh. Oh, where? এটারও উপরে আছে। ও দিস দ্যাট। তোমাদের সাপোর্ট খুব দরকার, মনে জোর পাবো নতুন নতুন ভিডিও বানাতে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তার সাথে যেন লাইক, শেয়ার, কমেন্টও থাকে। আমার এখানে কিন্তু অনেকগুলো নাচের শুরু করেছি আমি, সেই ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও সব ভিডিওগুলো। এর উপরও একটা আছে। তুমি কত চাও? না না, যাবে না। এটা না, এটা নিচেটাই। আমি না এখানটা দেখে অবাক হয়ে যাই, যখনই আসছি আমরা তো এসছি সেই 4টের সময়, তখন থেকে দেখুন এই দুটো ফিল্ডে খেলা হয়েই যাচ্ছে। সেরকম প্র্যাকটিস না করে, আমি অত ভালো জানি না, তবে রাহুল বলছিল মালদ্বীপ ফুটবলে খুব ভালো র্যাঙ্কে আছে। এই দেখুন ভারত মহাসাগর, জাস্ট ভারত মহাসাগর, রাতের শহর। আর ওই যে এটা দেখছেন, এটা হচ্ছে চীন আর মালদ্বীপসের সেই ফ্রেন্ডশিপ ব্রিজ। ডিনার করছি, নুডলস, পাঁপড় ভাজা, আর ওরা কিছু চাটনি দিয়েছে। ওকে, সবাইকে গুড নাইট।